বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য 15ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী তথাকথিত 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের নামে সারা দেশব্যাপী অনৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ মাগুরা ইউনিট আজ সারাদিনব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসাবে আমরা বেরোইলপলিতা ইউনিয়ন বিএনপির তরফ থেকে বেরোইল অবস্থান কর্মসূচিতে আছি। আমরা চাই তথাকথিত 15ই আগস্টের নামে যাতে আমাদের ইউনিয়নে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বা প্রোপাগান্ডার সৃষ্টির মাধ্যমে জনমনের শান্তি এবং বিশেষ করে আমাদের হিন্দু সমাজের প্রতি যারা তাদেরকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে জনমত তৈরির সৃষ্টির লক্ষ্যেই আজকে অবস্থান কর্মসূচিতে আছি। সারাদিন ব্যাপী আমরা আছি যাতে ওই 15ই আগস্টধারী যারা 15ই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এই সমাজে আমাদের বেরোইলপলিতা ইউনিয়নে কোনো প্রকার অশান্তি সৃষ্টি না করতে পারে সে লক্ষ্যেই আমরা আছি। আজ দিনব্যাপী কর্মসূচি আমাদের আছে, আমরা কর্মসূচিতে আছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন বেরোইলপলিতা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মির্জা আফজাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেরোইল ইউনিয়ন বিএনপি তথা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মানে মূল দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে যে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে সেই অবস্থান কর্মসূচি থেকে আমি বক্তব্য রাখছি। আজকে আসলে এই অবস্থান কর্মসূচির মূল উদ্যোক্তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সঙ্গে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচির আওতায় আজকে আমরা এখানে অবস্থান গ্রহণ করেছি। আমাদের মূল উদ্দেশ্য সমাজে নৈরাজ্য, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা তাদেরকে প্রতিরোধ করা এবং যাতে তারা কোনো প্রকার আমাদের এই এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আমরা এখানে অবস্থান করছি। সবাইকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা এখানে একসাথে মিলেমিশে বসবাস করি। এই মিলেমিশে বসবাস করার মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আপনারা সবাই যার যার অবস্থানে থেকে যে কোনো বিশৃঙ্খলা প্রতিহত করার জন্যই আপনাদের অবদান রাখবেন। এইটুকুন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেরোইলপলিতা ইউনিয়ন শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব গোলাম আকবর মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট, আজকে আমরা দেশে 16 বছর পর আমরা কথা বলতে পেরেছি। আজকে আমরা রাজপথে দাঁড়ায় কথা বলতেছি। আজকে এটা আমাদের এই বাংলাদেশের ছাত্রছাত্রীদের আন্দোলনের গর্ব। আজকে আমরা 16 বছর আমরা জাতীয়তাবাদী দলের যারা কর্মী নেতা যা ছিলাম, আমাদের কোনো রকমের কোনো 5টা লোক বা 3টা লোক এক জায়গা হতে দেয় নাই। পুলিশের সাহায্যে তারা আমাদের নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে।
আমাদের ঘুম জম সব হারাম করে দিয়েছিল। আমাদের বাগানে ঘুমাতে হয়েছে, আমাদের পরের বাড়িতে ঘুমাতে হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে আমরা পলায় পুলায় বেড়াইছি। আমরা এই সন্ত্রাসীদের কারণে আজকে সেই সন্ত্রাসীরা যাতে আজকে মাঠে না থাকতে পারে, আমরা সেটা প্রতিরোধ করার জন্যে আমরা আজকে রাজপথে দেওয়ায় আমরা আজকে এটা আমরা গর্বের সাথে কথা বলতেছি। ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো, আগামীতেও থাকবো ইনশাল্লাহ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেরোইলপলিতা ইউনিয়ন শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব সিরাজ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত কর্ম আজ আমাদের ছাত্রছাত্রীরা যে অবদান আমাদেরকে এনে দিয়েছে, সেই তাদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আজ 15 আগস্ট কর্মসূচি নামে যে নৈরাজ্য সৃষ্টি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ 17 বছর ধরে নির্যাতিত নিষ্পেষিত জনগণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী জনগণ পুলিশ দিয়ে হয়রানি করছে। মাসের পর মাস, বছরের পর বছর আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। খুদা তাআলার অশেষ রহমতে আমাদের ছেলে মেয়েদের প্রচেষ্টায় আজ আমরা আজ ওপেনে মিটিং করছি পলিতার বাজারে। এর আগে অনেক মিটিং আমরা কল করেছি, কিন্তু আমাদের কোনোদিন একটা মিটিংও তারা করতে দেয়নি। আজ আল্লাহর অশেষ রহমতে আজ এই জায়গায় দাঁড়িয়ে ওপেনে কথাবার্তা বলছি। আল্লাহর কাছে আমার হাজার শুকরিয়া। আমরা যেন এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগায় নিয়ে দিতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তাই না? সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা জানেন আজকে বিদেশে যায়েও এই স্বৈরাচারিণী শেখ হাসিনা তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশের মাঝে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাতে আজ আমাদের সাধারণ জনগণ আমরা যারা আমাদের মনের ভিতরে দুশ্চিন্তায় আছি। আমরা আসলে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। আপনারা দেখেছেন সারা দেশব্যাপী হত্যা নৈরাজ্যের মাধ্যম দিয়ে আজকে এই পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈর শাসকের আখ্যা শেখ হাসিনা পেয়ে আজকে তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আজকে ছাত্র সমাজ তাদের প্রচেষ্টা, তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে এই নরপিশাচের পতন হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই। আমাদের সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে, তারা যাতে ইউনিয়ন তথা সারা বাংলাদেশের ভিতরে কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের ভিতরে আতঙ্ক সৃষ্টি না করতে পারে। আমরা হিন্দু সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা গণতন্ত্রকামী ছাত্র সমাজ আপনাদের পাশে আছে। আপনারা বিভ্রান্তিতে কান দেবেন না। বিভিন্ন প্রকার ভিডিও ফুটেজ বা ফেসবুকে দেখেই আপনারা একটা মন্তব্য করবেন না। আপনারা দেখেন বেরোইলপলিতা ইউনিয়ন শান্তিপূর্ণ স্থান, এখানে আমাদের কোনো দলীয় বিভেদ নাই। হিন্দু সমাজের প্রতি কোনো প্রকার কোনো দাঙ্গা ফ্যাসাদ মারামারি হানাহানি আছে বলে আমার মনে হয় না। তাই আপনারা সুন্দর দৃষ্টিতে রাখবেন, আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না।